এবার সরাসরি চীনের সাথে রেলপথে যুক্ত হচ্ছে বাংলাদেশ। চীনের ইউনান প্রদেশ থেকে মিয়ানমার হয়ে এই রেল লাইন এসে মিলবে কক্সবাজারে। অর্থনীতিতে এর বিশাল প্রভাব। পণ্য পৌঁছাবে ২৮ থেকে ৩৬ ঘন্টায়। বছরে সাশ্রয় হবে প্রায় $১২ বিলিয়ন। বাংলাদেশ এখন আর আমদানিকারক নয়, এশিয়ার বিশাল বাণিজ্য জংশন। এই প্রকল্প ভারতকে চরম উদ্বেগে ফেলেছে, কিন্তু ডক্টর ইউনূসের সরকার কারো চোখ রাঙানিকে ভয় পাচ্ছে না। বাংলাদেশ নিজের পথ নিজেই। এখন একটাবার চিন্তা করেন, ভারতের মাথা খারাপ না হয়ে এখন কোথায় যাইব? সরাসরি বাণিজ্যিকভাবে বাংলাদেশের সাথে চীনের রেল যোগাযোগ তৈরি হইতেছে। এখন অলরেডি এটা বাস্তবায়নের পরিণত মূল রূপে এখন আকার ধারণ করছে। আর ভারতের মাথা কেন খারাপ হইব না? চীনের সাথে ভারতের, চীনের সাথে বাংলাদেশের, চীনের সাথে পাকিস্তানের সম্পর্ক বর্তমানে মোটেও ভালো নাই। আবার সেভেন সিস্টার, যে সেভেন সিস্টার 7টা রাজ্যে এখন বাংলাদেশে যেই হুমকি, এখন বাংলাদেশ যেই কথা ভারতকে শোনায় সেভেন সিস্টারের ব্যাপারে, ভারত তো এখন চতুর্দিক থেকে এখন আতঙ্কে আছে। কখন জানি চীন বাংলাদেশের সাহায্যে এবং পাকিস্তানের সাহায্যে চীন ইন্ডিয়াকে দখল করে নেয়। আমরা তো বলি ভাই, আমাদের সেভেন সিস্টার দরকার নেই, তো আমাদের এখন সেই সামর্থ্য বা আমাদের পায়ের মাটি এখন এত ওই পরিমাণ শক্ত হয় নাই যে আমরা সেভেন সিস্টার দখল করব। বরং আমরা বাংলাদেশি এখন ইন্ডিয়ার তামাশা দেখব। এটা আমরা এখন মনে মনে আমরা ভাবি, কীভাবে দেখব? আমরা চীনের সাথে যুক্ত হইতেছি সেভেন সিস্টার, আমরা যদি চীনকে মানচিত্রের সাথে আমরা যুক্ত করে দিই, আর এই সাইড থেকে আমরা বাংলাদেশের সাথে, ওই সাইডে পাকিস্তান, যদি আমরা এক হই, তাহলে ভারত কিন্তু আর থাকবে না। ওরা যে এত লাফালাফি করতেছে ভারত, ওরাও কিন্তু টিকে থাকতে পারবে না।